ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দখলবাজির মাধ্যমে খাগড়াছড়ির মানিকছড়িতে আওয়ামী লীগের 5 নেতার বিরুদ্ধে সম্পদের পাহাড় করার অভিযোগ উঠেছে। এলাকায় পঞ্চপাণ্ডব নামে পরিচিত তারা। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর পালিয়েছেন তারা। দখল করা সম্পদ ফেরত ও তাদের দৃষ্টান্তমূলক বিচার চান ভুক্তভোগীরা। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা আশীর্বাদ পুষ্ট মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ও দপ্তর সম্পাদক জাহেদুল আলম মাসুদ। স্থানীয়দের অভিযোগ, মানিকছড়ির এই পঞ্চপাণ্ডবের রয়েছে বিলাসবহুল বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদ। মানিকছড়ি ছাড়াও নেতাদের নামে ঢাকার উত্তরা, চট্টগ্রাম সেনানিবাস ও খাগড়াছড়ি জেলা শহরে রয়েছে বাড়ি, প্লট ও ব্যবসা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের আমলে জয়নাল চেয়ারম্যান আর কি নাম মাইনুদ্দিন সাহেব এরা জোরপূর্বক প্লটগুলো নিয়ে গেছে। আওয়ামী লীগের যে সন্ত্রাসী ছিল জয়নাল, মাইনুদ্দিন এবং কালা মাসুদ, এটা জোরপূর্বক জায়গাটা দখল করে নিয়েছে। এটা আসলে রাজবাড়ি থেকে আমাদের জন্য খেলাধুলার জন্য দান করেছিল। জোরপূর্বক এই জায়গা দখল করে নিয়ে শত শত কোটি টাকা ব্যয় করে বাড়িটি নির্মাণ করেছেন। আমার দোকান ছিল পরিত্যক্ত একটা দোকান, ওইটা ভেঙে রাতারাতি 19 সালে এরা দোকান করে ফেলছে। আওয়ামী লীগের মাসুদ তিনি একটি হিন্দু পরিবার থেকে তাদেরকে এই বাড়ি তাদের জায়গা তাদেরকে উচ্ছেদ করে এই জায়গাটি দখল করে সেই বাড়ি নির্মাণ করেছেন। 15.5 বছরে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার প্রভাবে বেপরোয়া হয়ে ওঠেন এই পঞ্চপাণ্ডব। দখল করতে থাকেন সরকারি ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। প্রতিবাদ করতে গিয়ে মামলা, হামলা ও হয়রানির শিকার হয়ে বাড়িঘর ছাড়া হয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কোথাও প্রতিকার পাননি তারা। আওয়ামী সরকারের এই লোকেরা জায়গাটার পর ঘর ছিল, ওই ঘরটার ভাগ্যা তারা জোরপূর্বক ওই নিয়ে নিছে। অথচ এগুলো এইখানে যখন 1992 আমি এই কলেজের টিচার, এইখানে যত ছাত্র আছে 17 বুঝি আমার ছাত্র, এরাই দল করে সবাই আমাকে চিনে, কিন্তু আমার জায়গাগুলা দখল করে ফেলছে। মানিকদিন এবং জয়নাল দুজনে মনে করেন যে মানিকছড়িতে যে তাণ্ডব করছে, বা এখানে মানে তাণ্ডব তো শেষ নাই, যেখানে যা পারছে তাই দখল করছে। সরকারের কাছে আমরা আবেদন করি এই সমস্ত ইয়াগুলো তদন্ত করে যাতে সুষ্ঠু বিচার হয়। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। সরকারি জমিতে যদি অবৈধ দখল থেকে থাকে, সেটি একটি আমাদের নিয়মিত অভিযান চলে এবং সেগুলো আইডেন্টিফাই হলে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে যদি অভিযোগ দেয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অভিযুক্ত আওয়ামী লীগের নেতারা এলাকা ছাড়া হলেও তাদের ব্যবসা বাণিজ্য সচল রয়েছে, আর এ কাজের সহযোগিতায় অভিযোগের তীর কয়েকজন বিএনপির নেতার দিকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।